প্রশ্ন, আমাদের এলাকাতে একজন আলেম ও একজন হিন্দু ইলেকশনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিল। আমার আম্মু একজন পর্দাওয়ালি দিনদার মহিলা। তিনি ভোট দিতে গেলে জোরপূর্বক তার হাতে কালি লাগাইয়ে হিন্দু প্রার্থীর মার্কায় ভোট দিয়ে দেয়। অন্যদিকে সে ভোট কেন্দ্রে যেতেও বাধ্য হয়। এই অবস্থাতে আমার আম্মু হিন্দু প্রার্থীকে ভোট দিলে তার কি হুকুম হবে? সে ইচ্ছা করে তো ভোট দেয়নি, জোরপূর্বক দেয়া হয়েছে, যারা দেয়া হয়েছে গুনাহ তাদের হবে। প্রশ্ন, কিছু ভাইয়েরা তাদের নেতা ও বড়দের কথা যে আগ্রহ আন্তরিকতার সাথে শুনে ও তা গ্রহণ করে, কোরআনের উপদেশ ও আলেম ওলামাদের সদুপদেশ অনুরূপভাবে গ্রহণ করে না, এরকম হাজারো আছে, কিছু ভাই নয়। প্রশ্ন, আল্লাহ একজন, যদি আল্লাহ একক হয়ে থাকে তার প্রতি ঈমান আনার যদি কোনো বাবা মা বাধা দেয়, তাহলে সেই মানুষের কি করা উচিত? এবং তার বাবা মা যদি ঈমান আনার কারণে অযথা তাকে নিপীড়ন জ্বালা যন্ত্রণা দিতে থাকে এবং যেমনি মানুষকে বিভিন্ন বন্ড জিন সাধক বাবা এবং মাজারে আগরবাতি মোমবাতি পড়া সব বোঝা যায় না ভালো করে, যাক বাবা মা বাধা দিল, ঈমান ছাড়া যাবে না, এখানে বাবা মায়ের কথা মানা যাবে না, আল্লাহর কথাই মানতে হবে। প্রশ্ন, পাখির ব্যবসা করা জায়েজ কিনা? যে পাখি খাওয়া জায়েজ, যে ব্যবসা করা জায়েজ। মসজিদের টাকা দিয়ে কি হালাল প্রতিষ্ঠানের শেয়ার কেনা জায়েজ হবে? জি না, জায়েজ হবে না। প্রশ্ন, মাজারের নামে জমি ওয়াকফ করলে তার হুকুম কি? মাজারের নামে ওয়াকফ করলে ওয়াকফ হবে না। প্রশ্ন, কোরআন শরীফ এ হাত দিয়ে ওয়াদা করা বা কসম কাটা কি গুনাহ? কসম আল্লাহ পাকের হয়, কসম কোরআন শরীফের হয় না। তারপরেও যদি কেউ কোরআনে হাত দিয়ে কসম খায়, কসম সংগঠিত হয়ে যাবে। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে আমি কসম কেটেছি যে আমি এই কাজটি করব না, যদি আমি এইভাবে কসম উঠাতে পারি, যাক যদি করে ফেলেন আপনাকে কাফারা দিতে হবে। প্রশ্ন, কিছু টাকা ঋণে আছি, আল্লাহ পাক পরিশোধ করার ব্যবস্থা করুন। প্রশ্ন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। প্রশ্ন, স্বামী যদি অন্য মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে স্ত্রী জানা সত্ত্বেও কি স্বামীর সাথে সংসার করতে পারবে? এতে স্ত্রীর গুনাহ হবে কিনা? উল্লেখ্য তাদের দুটি ছেলে 15 বছর এবং 20 বছরের। স্ত্রী যথাসাধ্য কৌশলে নর্মির সাথে হেকমতের সাথে ফেরানোর চেষ্টা করবে, কিন্তু স্বামীর সাথে ঘর সংসার করবে। প্রশ্ন, কোনো মহিলার স্বামীর সাথে সম্পর্ক ত্যাগের কতদিন পর দ্বিতীয় বিয়ে করতে পারে? 3 ঋতু অতিবাহিত হওয়ার পর। প্রশ্ন, স্বামী যদি গোপনে বিয়ে করেছে বলে এবং প্রথম স্ত্রীর কাছে তা অস্বীকার করে, আবার অন্য লোকের কাছে বলে বিয়ে করেছি, তাহলে কি স্বামীর জন্য তার দ্বিতীয় স্ত্রী বৈধ হবে? জি, বৈধ হবে। প্রশ্ন, রমজানে এক চিল্লা দেয়ার নিয়ত করেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করুন, আসান করুন। প্রশ্ন, এখন থেকে দাড়ি না কাটা নিয়ত করেছি, আল্লাহ পাক কবুল করুন, আসান করুন। মসজিদের 3টি বাথরুমের মধ্য থেকে একটি স্থায়ী বন্ধ থাকায় নামাজের সময় মুসল্লিদের ভিড় লেগে যায়, যার কারণে অনেক মুসল্লির জামাত পর্যন্ত ছুটে যায়। এক্ষেত্রে কি করণীয়? বাড়ি থেকে সেরে আসবে। বাথরুমের ব্যবস্থা করা এটা মসজিদের জন্য জরুরি নয়। ওযুর ব্যবস্থা জরুরি, বাথরুমের ব্যবস্থা জরুরি নয়, বাড়ি থেকে সেরে আসবে। প্রশ্ন, মাথায় কাপড় দিয়ে খাবার বা ভাত খেতে হয় কি? দিলে ভালো, না দিলে কোনো গুনাহ নেই, সমস্যা নেই। ফতোয়ায় স্বামীতে পরিষ্কার আছে যে মাথা খোলা অবস্থায় ভাত খাওয়া ইত্যাদি করা এগুলো নাজায়েজ নয়। প্রশ্ন, নামাজ পড়ার সময় যদি বিছানায় নামাজ পড়া হয় তবে এর সামনে যদি কোনো বস্তু রাখা হয় তা কত হাত উঁচু হতে হবে? 1 হাত উঁচু হতে হবে, আঙ্গুল পরিমাণ মোটা হইতে হবে, কমপক্ষে কানির আঙ্গুল পরিমাণ মোটা, 1 হাত উঁচু হইতে হবে। প্রশ্ন, মেসওয়াক করার নিয়মটি দয়া করে বলবেন। মেসওয়াক করার নিয়ম হইল, মেসওয়াক ডান হাতে ধরবেন, ডান হাতে ধরে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল থাকবে মেসওয়াকের নিচে, কনিষ্ঠ আর বৃদ্ধা আঙ্গুল থাকবে মেসওয়াকের নিচে, বাকি 3 আঙ্গুল থাকবে উপরে। এভাবে ধরে প্রথমে উপরের মাড়ির ডান দিক 3 বার করবেন, এরপরে উপরের মাড়ির বাম দিক 3 বার করবেন, এরপরে নিচের মাড়ির ডান দিক 3 বার, এরপর নিচের মাড়ির বাম দিক 3 বার। এরপর আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন।
মেসওয়াক এভাবে ফাটালে করতে হবে, উপরে নিচে নয়। উপরে নিচে করলে দাঁতের মাড়ির ক্ষতি হয়, ফাটালে করার নিয়ম। প্রশ্ন, কেউ যদি বিছানায় নামাজ পড়ে এবং অন্য লোক মেঝে দিয়ে বিছানার সামনে চলাফেরা করা যাবে কি? না, যাবে না। প্রশ্ন, যখনই কোনো সমস্যায় পড়ি তখনই তার সমাধানের জন্য অনেক দূর থেকে আপনার কাছে আসি। ব্যাংকে চাকরি করা ঠিক না কেন? বুঝিয়ে বললে খুশি হব। ব্যাংক সুদভিত্তিক কাজ করে। হাদিসের মধ্যে আছে, যারা সুদের লেনদেন করে, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, যে সহযোগিতা করে, সকলেই সমান গুনাহগার হয়। এই জন্য ব্যাংকে চাকরি করা জায়েজ নয়। প্রশ্ন, আমি একটি মেয়েকে পছন্দ করি, উভয়ের গার্ডিয়ান রাজি, তবে কিছুদিন পর বিয়ে হবে ইনশাআল্লাহ। তাই এই অবস্থায় ওই মেয়ের সাথে আমার ফোনে কথাবার্তা বলা ঠিক হবে কি না? না, ঠিক হবে না, জায়েজ হবে না। প্রশ্ন, আমি একটি বাসায় পড়াইতে যাই, সে বাসার সবাই খুব ক্ষুধাভীরু। তাদের মধ্যে আমি ইসলামের সব বিষয় প্রায় দেখতে পাই, কিন্তু তারা প্রশ্নের সাথে যে ফিল্মটি আছে ওইখানের মুরিদ। দয়া করে লিফলেটটি একটু দেখে বলবেন ওই জায়গায় যাওয়া ঠিক হবে কি না। যদি ঠিক না হয় তবে ওই ফ্যামিলির মেয়েকে বিয়ে করা ঠিক হবে কি না, বিস্তারিত বললে খুশি হব। যে না, এরা ভণ্ড তরিকার, এটা দিনদারি নয়। এদের মেয়ে বিয়ে করা ঠিক হবে না। যে দিনদারি কথা বলছেন এগুলো সব নিজের মন গড়া, দিনদারি নয়, এটা বন্ধ তরিকার। প্রশ্ন, ভাত খাওয়ার সময় কি পেটের নিচে কোনো কাপড় দিতে হয়? দিলে ভালো। প্রশ্ন, মসজিদের হাউজের পানি মা এ জারিয়ের হুকুমে পড়বে কিনা? আমাদের মসজিদের যে হাউসটা উপরে আছে এটা মা এ জারির হুকুমে পড়বে। এটা দাহাদরদা হিসাবে বানানো হয়েছে। এখানে যদি নাপাক পড়ে এই পানি নাপাক হবে না। প্রশ্ন, মাগরিব নামাজের আজান ও একামতের মাঝে কাজা নামাজ পড়া যাবে কি না? এত সময় হবে না। মাগরিবের আজান একামতের মধ্যখানে 2 রাকাত নামাজ পড়তে পারে, এই পরিমাণ দেরি করা মাকরুহ হয়, তাই এ সময়ে কাজা পড়তে পারবেন না। প্রশ্ন, আমার ছেলের পরীক্ষা, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সব পরীক্ষায় কামিয়াব করুক। প্রশ্ন, হাউস সংলগ্ন দেয়ালের সাথের কলগুলো পরিবর্তন করলে ভালো হয়, কারণ এতে একজনের উযু করতে 2 বালতি পানি লাগে, আস্তে ছাড়লেও এমনিতেই পড়ে যায়। এগুলো এখানে প্রশ্ন পাঠার নিয়ম নয়, এগুলো কর্তৃপক্ষকে জানাবেন। প্রশ্ন, হারাম টাকা দিয়ে কি ঋণ পরিশোধ করা যায়? মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, মহিলাদের ঋতু অবস্থায় খতম কালেমা পড়া যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, খতম কি অজুর সহিত পড়তে হয় না অজু ছাড়া? কোরআন খতম অজু ছাড়া পড়তে হয়, আর অন্য খতম অজু ছাড়াও পড়া যায়। কোরআন খতম অজু নিয়েই পড়তে হয়, যদি দেখে দেখে পড়েন, ধরে পড়েন। প্রশ্ন, কোনো স্ত্রী যদি স্বামীর ভাত খাইতে না চায় তবে স্বামী কি তাকে দেনমোহর টাকা দিতে হবে? জি, দিতে হবে। প্রশ্ন, আমরা যে খতম পড়ি কালেমা কোরআন, সে খতম কি কোনো আল্লাহওয়ালা মানুষ দিয়ে বকশিয়ে দিতে হবে? জি না, হবে না। খতম পড়লে শরীয়ত সম্মত হইলে এমনি বকশিয়ে যাবে, আরেকজনকে দিয়ে বকশিয়ে দিতে হবে না। প্রশ্ন, আমি যদি কারো জমি বন্ধক রাখি তাহলে সুদ হবে কি? বন্ধক রাখলে সুদ হয় না, সে জমি যদি আপনি ব্যবহার করেন তাহলে সুদ হবে। প্রশ্ন, তাশাহুদ এবং দোয়ায়ে মাসুরা এর আগে বিসমিল্লাহ বলা যায় কি না? জি না, এখানে বিসমিল্লাহ নেই। প্রশ্ন, আমার এক নিকটাত্মীয় সংসদ সদস্য, ওনার নির্বাচনী কাজে ব্যবহারের জন্য কর্মীদের পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি আমার জন্য বৈধ হবে কি না? জি না, বৈধ হবে না। প্রশ্ন, আমার বিভিন্ন সময়ে দুরূদ শরীফ, আয়াতুল কুরসি, কোরআনের ছোট ছোট সূরা কিংবা আয়াত একসাথে বহুবার পড়তে থাকি। আমার প্রশ্ন, যতবার পড়ব ততবারই কি শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে? বিসমিল্লাহ পড়া ভালো। প্রশ্ন, কোনো অমুসলিম যদি বিনা শর্তে মসজিদে দান করতে চায় নিজ ইচ্ছায়, তাহলে তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি না? কয়েকটি শর্তের সাথে যাবে। ভবিষ্যতে নেতৃত্ব কর্তৃত্বের আশঙ্কা না থাকতে হবে, খোটা দেওয়ার আশঙ্কা না থাকতে হবে, পরবর্তীতে আবার আপনাকেও তাদের ধর্মীয় উপাসনালয়, গির্জা, মন্দির ইত্যাদিতে আবার দিতে হবে, এই ধরনের ভয় না থাকলে নিতে পারবেন। প্রশ্ন, এখন তো ছোট এতিমদের দায়িত্ব, সরকার ছোট এতিমদের দায়িত্ব গ্রহণ করে না,
তাহলে দাদার সম্পদ থেকে কি নাতি নাতিরা বঞ্চিত হবে? জি, বঞ্চিত হবে। সরকারকে চাপ দিবেন, সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্যান্য বেহুদা কথাবার্তার জন্য চাপ দেওয়া হয় আর দরকারি কথার জন্য চাপ না দেওয়া, এটা কেমন কথা? প্রশ্ন, আমি একটি মেয়েকে ভালোবাসি, আমাদের সম্পর্ক শুধু কথা বলা। এখন আমাদের পরিবার আমাদের বিয়ে দিতে চায়, কিন্তু আমাদের এক বন্ধু আমাকে বলে এই বিয়েতে সুখ হবে না। সত্যই বলেছেন, এই কথাবার্তা বলা আপনার জন্য জায়েজ নয়। প্রশ্ন, ওয়াজে বেনজির মহিলাদের ওয়াজ নামক কিতাবটি নির্ভরযোগ্য কিনা? ওয়াজে বেনজির পুরা নির্ভরযোগ্য নয়। প্রশ্ন, স্বপ্নদোষ হলে কখনো কখনো বিছানায় নাপাকি লেগে যায়, জানার বিষয় হলো এমন নাপাক বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ ইত্যাদি পড়া যাবে কিনা? দুরূদ শরীফ পড়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে না। প্রশ্ন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম তার মধ্যে ঈমান নাই, আল্লাহর কসম সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্টতা থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়। এই হাদিসটি কি সহিহ? দয়া করে বুঝবেন, আমার তাকিক নেই। প্রশ্ন, কালিমায়ে তাইয়্যিবা দিয়ে মুনাজাত শেষ করা শরীয়তসম্মত? জিনা শরীয়তসম্মত নয়। আহসানুল ফতোয়াতে বেদাত লিখেছে। প্রশ্ন, আসর নামাজের পর কি কোরআন তেলাওয়াত করা যায়? জি, যায়। প্রশ্ন, আল্লাহর কি রং পছন্দ? সব রঙই পছন্দ, তবে তার রঙের ব্যাপারে কিছু বিধিবিধান আছে। পুরুষদের জন্য লাল এবং কুসুমি রং তিনি পছন্দ করেন না। প্রশ্ন, সহিহ নেয়ামুল কোরআনে বর্ণিত আছে যে যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে তবে তার বিগত জুমা থেকে ওই জুমা পর্যন্ত সব গুনাহ মাফ হয়ে যায়। এই কথার উপর ভিত্তি করে কোনো মহিলা পর্দা ছেড়ে চলাফেরা করলে তার কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। প্রশ্ন, আমি রমজান মাসে অত্র মসজিদে মাসে 100 টাকা করে দিব বলে বদরি সদস্য হিসাবে নাম লিখিয়েছিলাম। আমি একজন ছাত্র, এ যাবৎ কাল আমি তা দিয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার পূর্বে অনেক টাকা ঋণ ছিল। আমার নিজের কোনো রোজগার নেই, বাড়ি থেকে হাত খরচ হিসাবে যে টাকা দেই তা দিয়ে কি আমি মাসে মাসে কিছু কিছু করে ঋণ পরিশোধ করব, নাকি বদরি সদস্যের টাকা দিব? আপনি ঋণ পরিশোধ করবেন। প্রশ্ন, স্বামী স্ত্রী সহবাসের পর গোসলের পূর্বে কিছু খাওয়া বা পান করা যাবে কি না? খাওয়া পান করা যাবে, তবে ওযু করে নিলে ভালো, আর অন্তত কুলি করে নেওয়া চাই। প্রশ্ন, ছোটবেলা হতে শুনে আসছি হিল্লা বিবাহের কথা। হিল্লা বিবাহ কি বৈধ না হারাম? হিল্লা বিবাহ মানুষে আসলে বোঝে না। কেউ কাউকে তালাক দিয়ে দিয়েছে, স্ত্রীর ইদ্যত শেষ হয়ে গেছে। এখন যদি স্ত্রী অন্য কারোর কাছে বিয়ে বসে যায় আর সে স্বামী মারা যায়, কিংবা সে আবার তালাক দিয়ে দেয়, ওইখান থেকে আবার তার ইদ্যত শেষ হয়ে গেছে, এখন পুরানো স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। এই যে মধ্যখানে আরেক স্বামীর কাছে তার বিয়ে হয়েছে, এটাকে বলে আমাদের দেশীয় ভাষায় হিল্লা বিয়া। এটা নাজায়েজ নয়, হারামও নয়। কারোর সাথে যদি শর্ত করা হয় যে আমি তো আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন তো আর আনতে পারতেছি না, তো এক কাজ করো, তুমি এই শর্তে বিবাহ করো, বিবাহের পর তুমি আবার ছেড়ে দিবে, এই ধরনের শর্ত করে বিবাহ করলে এটা গুনাহ হবে। প্রশ্ন, ইল্লা শব্দের অর্থ কি? ইল্লা শব্দের অর্থ কিন্তু, ইল্লা শব্দের অর্থ লেকিন, ইল্লা শব্দের অর্থ তবে। আমরা যে ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করে জিকির করি, এটা কি সঠিক হয়? নিঃসন্দেহে সঠিক হয়। প্রশ্ন, আমি এবং আমার স্ত্রী দুইজনেই একজন মেয়ে লোকের কুফুরিতে আক্রান্ত, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হেফাজত করুক। প্রশ্ন, মাজার করা বড় গুনাহ, জিনা করা বড় গুনাহ? জানার উপকৃত হব, দুইটাই বড় গুনাহ। কোনটা বড় কোনটা ছোট এগুলো বেহুদা গুনাহ। তো ছোট হলে কি এটা আমি করবো? যদি বললাম ঠিক আছে মাজার করা থেকে জিনা করা ছোট গুনাহ, মাজার বানানো বড় গুনাহ, তো জিনা করব? দুইটাই গুনাহ, দুইটা থেকে বাঁচতে হবে। প্রশ্ন, কোরআন শরীফের যে কয়টি জায়গায় সিজদার আয়াত আছে সেই সমস্ত সূরার নাম এবং আয়াত যদি দয়া করে বলে দেন। আপনার কোরআন শরীফ খুলে দেখবেন, সেখানে লেখা আছে। প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজের পরে মোট সিজদা আছে কোরআন শরীফে 15 জায়গায়, দিতে হয় 14 জায়গায়। আমি এখন 14 সূরা নামাজ জায়গা বল, মনে থাকবে আপনার? মোড়ও মনে থাকবে না। প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে তসবিহগুলো পড়ি, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সবগুলো ও যদি একটু বেশি বেশি পড়া হয় তাহলে কোনো অসুবিধা আছে? জি, অসুবিধা আছে।
হাদিসে আছে 33, আমি বেশি করলে বাড়াবাড়ি হয়। প্রশ্ন, আমি বাংলা মিডিয়ামে ক্লাস 6-এ পড়ি, আমার খুব শখ মাওলানা হওয়ার। কাল আমি আমার আব্বাকে বলি মাদ্রাসায় মাওলানা লাইনে ভর্তি করে দিতে, কিন্তু আমাকে দিচ্ছে না। এখন আমার কি করণীয়? আপনি আল্লাহর কাছে খুব একাগ্রতার সাথে দোয়া করবেন, আব্বা আম্মাকেও খুব শালীনতার সাথে বোঝানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এক সময় কবুল করবেন। প্রশ্ন, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন। প্রশ্ন, আমি একজন ছাত্র, আমি আসর নামাজের পর কি করতে পারি? আপনি পরে দেখা করবেন। প্রশ্ন, আগামী 9/5/14 তারিখে আমার চাকরির একটা নিয়োগ পরীক্ষা আছে, আল্লাহ পাক কামিয়াব করুন। প্রশ্ন, ইংল্যান্ডে মানুষের ব্যবহৃত অনেক জিনিস, বিশেষ করে বিখ্যাত মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন কলম, চশমা, ঘড়ি, ক্রিকেট ব্যাট ইত্যাদি জিনিস নিলামে বিক্রি করে এবং ভালো দাম পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই নিলাম বা নিলামের অর্থ জায়েজ কিনা? অর্থ জায়েজ হবে, তবে যারা এগুলো কিনে এরা হলো পাগল অথবা আধা পাগল। প্রশ্ন, নামাজের কাতারের মাঝে সর্বোচ্চ কি পরিমাণ জায়গা খালি থাকতে পারে? সেজদা দিতে, সেজদা থেকে উঠতে নামতে যে পরিমাণ জায়গার প্রয়োজন, এই পরিমাণ জায়গা খালি থাকতে হয়। দেখলাম মূল কাতার থেকে প্রায় 10 থেকে 15 হাত ফাঁকা কিছু লোক, তারপরও তারা ওই কাতারের সাথে মিলিয়ে নামাজ পড়ে। এভাবে নামাজ পড়লে তাদের নামাজ হবে কিনা? মসজিদে পড়লে হবে, মসজিদ ছাড়া বাইরে কোনো জায়গায় 15 হাত ফাঁকা রেখে নামাজে দাঁড়াইলে ওদের নামাজ হবে না। প্রশ্ন, জামাতের মাঝে তাকবীর বলে হাত বাঁধলাম, কিন্তু হাত বাঁধার পরে দেখি আমার সামনের জায়গায় যে ছিল সে আরও সামনে গেল, কিন্তু আমি যখন হাত বাঁধি তখন সে আমার সামনেই ছিল। এরূপ অবস্থায় আমি কি করব বা আমার কি করার ছিল? আপনি 2 কদম দিয়ে সামনে এগিয়ে যাবেন। প্রশ্ন, আমি জানি যে আল্লাহ তাআলা মানুষের গুনাহ লেখেন না, সে নাবালেগ অবস্থায় যা করবে। আমার প্রশ্ন হলো, সে যদি নাবালক অবস্থায় কাহারও কোনো কিছু চুরি করে এনে খায়, তার ব্যাপারে কি হুকুম? বিস্তারিত বললে উপকৃত হব। সে বড় হলে আদায় করে দিবে। প্রশ্ন, কোমরে হাত দিয়ে দাঁড়ানো জাহান্নামীদের নকশা, কথাটি ঠিক কিনা? জি ঠিক। প্রশ্ন, আমি ছোটবেলায় আমার মা বাবার সাথে অনেক বেয়াদবি করেছি, এমনকি তাদের গায়েও হাত তুলেছি। আমার বয়স যখন 15-16 বছর, তখনও আমি আমার বাবাকে মেরেছি। এদেশে কষ্ট পেয়ে কেঁদেছিল। আল্লাহর ইচ্ছায় আমার মা বাবা এখনও জীবিত আছে। আমি আমার পূর্বের কর্মের জন্য অনুতপ্ত। এখন আমি কিভাবে এত বড় গুনাহ থেকে মাপ চাইতে পারি? আল্লাহ পাকের মেহরবানি তারা জীবিত আছে, তাদের থেকে ক্ষমা চেয়ে নেবেন। প্রশ্ন, আমি অনেক গুনাহ করেছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সব গুনাহ থেকে হেফাজত করুন। মুখের জড়তা ভালো হওয়ার কোনো দোয়া আছে কি? রব্বি ইশরাহ লি সদরি সূরা তাহার মধ্যে আছে, ওইটা পড়বেন বেশি বেশি। প্রশ্ন, আমার এক খালু নামাজ পড়ে না, এমনকি ইসলামের কোনো কাজ করে না, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক পাক্কা মুমিন ইবাদত গুজার বানাইয়া দেন। আমি শারীরিক অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়ে যে কোনো রকম সওয়াব পাঠানোর বেশি ফজিলত, নাকি দূরে থেকে সওয়াব পাঠানোর বেশি ফজিলত? কাছে দাঁড়াইলে বেশি ফজিলত। প্রশ্ন, জানাজার নামাজ শেষে মৃত ব্যক্তিকে দাফন করার পর জানা গেল যে ইমাম সাহেবের ওযু ছিল না অথবা শরীরে নাপাকি লেগেছিল, এমন অবস্থায় কি করবে? কবরের পাশে দাঁড়িয়ে পুনরায় জানাজা নামাজ পড়ে দিবে। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি আমার পরিবারের 4 নম্বরের ভাই। কিছুদিন আগে আমার পিতা মারা গিয়েছে, তার কিছুদিন আগে আমার 2 নম্বর ভাই মারা গিয়েছে। আমি তাদের জন্য একটি কোরআন খতম করেছি, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ব্যস্ত নসিব করুন। প্রশ্ন, নোমানের জন্ডিস, আল্লাহ পাক ভালো করুন। আমি একজন ছাত্র, আমার আমল করতে ইচ্ছে হয়, কিন্তু যখনই আমল করতে চাই তখন আমার মনে হয় লোকেরা আমাকে আমলদার ডাকবে। এগুলো মনে হওয়া শয়তানের ওসওয়াসা মাত্র, মনে হোক, তারপর আমল করবেন। প্রশ্ন, প্রস্রাবখানায় টিস্যুর ব্যবস্থা করলে ভালো হয়? মোটেও ভালো হয় না, একদিনে সব শেষ হয়ে যাবে। নিজের টিস্যু নিজে ব্যবস্থা রাখবেন, অন্যখান থেকে ব্যবস্থা করা ঠিক নয়।